নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আর এই যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে চলে আসছি পূজা দিতে। আর আজকে আমি বিপদনাশিনী পূজা দিব। আজকে তো শনিবার, আর বিপদনাশিনী পূজা দেওয়ার জন্য আমি একদম সকালে ভোরে ঘুম থেকে উঠে গেছি। আর যতই ভোরে ঘুম থেকে উঠি না যেন সময়ের সাথে পেরে উঠি না। আর দেখেন আমি 2টা পানের খিল বানাতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে পড়ে গেছে। আমি মনে হয় যে ভুল হয়ে গেছি পানের খিল বানানো। তাড়াহুড়া করে কাজ করতে গেলে আসলে এমনই হয়, কাজ তো হয় না, আর ওইদিকে তাড়াহুড়া করা হয় আর কাজও নষ্ট হয়ে যায়। আর এদিকে যে আমি কাজল নিয়ে নিছি, একটা শুকনো পাতার ভিতরে হালকা একটু তেল মাখিয়ে তারপরে তেলের প্রদীপ যে জ্বালানো হয় ঠাকুর পূজার জন্য, ওই প্রদীপের উপরে রাখলে সুন্দর করে কালি বসে যায়। এই কাজলটাই আমাদের বিপদনাশিনী পূজাতে ব্যবহার করতে হয়। ঘরে কোনো বা কিনে কোনো কাজল ব্যবহার করা পূজাতে দেয়া যায় না। পূজা দেওয়ার পরে কি যে শান্তি লাগে, দেখেন মনটা একদম ভরে যায়। আর এদিকে আমি পূজা দেওয়া শেষ, আর দেখি আমার একটা বিছানা উঠানো হয় না। আর টাপুরও চলে গেছে পড়তে। টাপুর বাসায় থাকলে বিছানাগুলো উঠে নিত। আর এই যে এখন আমি দুনো রুমে বিছানাগুলো এখন গুছিয়ে নিই। বিছানাগুলো এলোমেলো থাকলে ভালোই লাগে না, যতক্ষণ পর্যন্ত না গুছাতে পারি মনে হয় যে মনে শান্তি আসে না। আর এদিকে আমি বিছানাটা গুছানোর পরে টাপুরের ওই যে উচ্ছ্বাস পড়তে বসে গেছে। আর উচ্ছ্বাস এত সুন্দর করে পারবে না, ছোট মানুষ, না হলে ওকে বলতাম। আর এদিকে দেখি রান্নাঘরে আসি, দেখি টাপুর আমার জন্য 1 কাপ চা করে রাখছে। টাপুরকে বলছি ওর বাবাকে 1 কাপ চা করে দেওয়ার জন্য, ও দেখি আমার জন্য 1 কাপ করে রাখছে। গিয়ে আমি তো 1 কাপ যে চা খাবো ওইটারও সময়, কারণ গ্যাস নেই, কারেন্ট নেই, কি যে অবস্থা। আর ওইদিকে উচ্ছ্বাসেরও ভীষণ খিদা লেগে গেছে, ও ভাত খাবে, ও কিছুই খাবে না। আর আমি এক পাশে চুলো তো বরবটি ভাজি করে নিব, আর এক পাশে ডাল বসাই দিছি। আর ওর তো ভীষণ খিদা লেগেছে। আর যেদিন আমার রান্নাবান্না একদম দেরি হয়ে যায় এদিন এই অবস্থায় হয়। আর এখানে আমি 5 ফোড়ন সম্বাদ দিয়ে সিম বরবটিগুলো দিয়ে দিলাম। আর একটু নারিকেল ছিল, নারিকেলও দিয়ে দিলাম, হলুদ, লবণ, আর কয়েকটা কাঁচামরিচ দেওয়ার কথা ছিল। এখন ভিডিও এডিট করতে আসি দেখি আমি কাঁচামরিচ দিই না, আর হালকা একটু চিনি দিয়ে ভাজিটা করে নিব। আমি অনেকগুলো আলু সেদ্ধ করে নিচ্ছি, এখন আলুগুলো মেখে নিব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর তেল দিয়ে করে মিশিয়ে নিব, তাহলে মরিচের নাকি ঝাল বের হয়। আর এখন আমার আলুগুলো ভর্তা করে নিব। আর ওইদিকে তো উচ্ছ্বাস তো বলতেছে আমার খিদা লেগে গেছে, তাড়াতাড়ি আমাকে শুধু আলু ভর্তা দিয়ে ভাত দিয়ে দাও। যে উচ্ছ্বাসে লাগছে তা না, আমারও প্রচণ্ড খিদা লেগে গেছে, কারণ সকাল থেকে আমি কিছুই খাই নাই। আর এদিকে আমাদের মা ছেলের জন্য ভাত নিয়ে নিচ্ছি। এই যে এখন ডাল সম্বাদ দিব, ডালও হয়ে গেছে। আর আমি একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর দেখেও মা গ্যাসটা একদম নেই, একদম পেঁয়াজগুলো আমার ভাজি হইতেছে না। একটা শুকনো মরিচ দিছি, মরিচের কালারটাও চেঞ্জ হয় নাই। কি করব, পরে পেঁয়াজগুলো কোনো রকম ভাজি হয়ে গেছে, মরিচটা আর ভাজি হয় নাই। অনেকক্ষণ ধরে রাখছি কিন্তু মরিচ ভাজি করতে পারি নাই। যে এখন দিয়ে দিব তেল আর মরিচ, যা ভাজি হয়েছে এটা দিয়ে খাবো। ওইদিকে তো প্রচণ্ড খিদা লেগেছে। আর তারপর উচ্ছ্বাস বলতেছে মা আমি আলু ভর্তার সাথে একটু ডাল আর মরিচটা দিয়ে দিলাম, যাই হয়েছে। আর এই যে এখন আমার ডাল সম্বার হয়ে গেছে, এখন ডালটা হালকা আর একটু ফুটিয়ে নিব। সম্বার দেওয়ার পরে হালকা আর একটু ফুটিয়ে নিলে ভালো হয়। ইয়ে তো বাসায় একটুকু জল নেই, মানে একটু যে হাত ধুবো ওটারও জল নেই। আর আমি পূজা দেওয়ার কারণে কোনো জলও রাখতে পারি নাই। আর এই যে এখন কোনো রকম চুলাটা একটু মুছে নিব। আমার রান্নার পর আর চুলা না মুছে রাখলে আমার ভালো লাগে না, যখন জল আসবে তখন ভালো করে চুলাটা আরও মুছে নিব। আর এখন এই যে ডাল পড়ে গেছে, তাই একটু চুলাটা হালকা একটু মুছে নিব। আর জল তো নেই, আমাদের খাওয়া দাওয়া শেষ, আর প্রচুর বৃষ্টি আসছে। তাদের অনেকগুলো কাপড় চোপড় ছিল, এগুলো নিয়ে আসছি। আর দেখি বারান্দা যা কিছু ছিল সব ভিজে গেছে, প্রচুর বৃষ্টি আসছে। আর বৃষ্টি আসলে খুব ভালো লাগে। এই যে দুপুরে আমরা সবাই মিলে একসাথে খেলাম, আসলে সবাই মিলে পরিবারের সবাই মিলে একসাথে ভাত খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।